ইসলামী রাষ্ট্র ছাড়া কোরআনের সকল আয়াতের উপর আমল করা সম্ভব না। ইসলামী রাষ্ট্র ছাড়া কোরআনের উপর আমল করা সম্ভব না। আপনি সারা জীবন কোরআন পড়ছেন, সারা জীবন মাদ্রাসায় কোরআন পড়াইছেন, কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসের এই বিধান সারা জীবন পড়াইতে পারেন মাদ্রাসায়, কিন্তু রাষ্ট্র ছাড়া কিসাসের এই বিধান কেউ বাস্তবায়ন করতে পারবে না। সারা জীবন আপনি মাদ্রাসায় পড়ছেন এবং পড়াইছেন, হাজার বছর ধরে পড়েন এবং পড়ান, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। সারা জীবন পড়ছেন ব্যভিচারের শাস্তি, কিন্তু ব্যভিচারের দণ্ডবিধি রাষ্ট্র ছাড়া কেউ দিতে পারবে না। রাষ্ট্র ছাড়া এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনি সারা জীবন পড়ছেন এবং পড়াইছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সারা জীবন পড়ছেন চোরের শাস্তি হাত কাটা, কিন্তু এই হাত ইসলামী রাষ্ট্র ছাড়া কেউ কাটতে পারবে না। রাষ্ট্র ছাড়া আল্লাহর এই আয়াত, আল্লাহর এই নির্দেশ, আল্লাহর এই দণ্ডবিধি, এই হুদুদ বাস্তবায়ন করা সম্ভব নয়। সারা জীবন আপনি পড়ছেন এবং পড়াইছেন, হাজারো বছর ধরে মাদ্রাসায় পড়ছেন এবং পড়াইছেন এবং পড়াইতে থাকবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কিন্তু রিবা, সুদ, রাষ্ট্র ছাড়া কেউ দেশকে সুদ থেকে, রিবা থেকে মুক্ত করতে পারবে না। সুতরাং ইসলামী রাষ্ট্র ছাড়া কোরআনের অনেক আয়াত আছে যেগুলোর উপর আমাদের আমল করা সম্ভব নয়, অথচ এগুলোর উপর আমল করা ফরজ। যেহেতু আল্লাহর নির্দেশ, আল্লাহর হুদুদ, আল্লাহর কোরআনের বিধানের উপর আমল করা ফরজ, আর এই ফরজ রাষ্ট্র ছাড়া সম্ভব নয়, এজন্য রাষ্ট্র ফরজ। যেমন করে নামাজ ফরজ, নামাজের জন্য অজু ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন মানা ফরজ, আর আল্লাহর অনেক আইনি রাষ্ট্র ছাড়া সম্ভব নয়, তাই রাষ্ট্র ফরজ। খেলাফা আলা মিনহাজুন নবুওয়া প্রতিষ্ঠা করা ফরজ। না হলে সারা জীবন ধরে আপনি মাদ্রাসায় বসে, হাদিসের মসনদে বসে আপনি সারা জীবন ছাত্রদেরকে পড়াইবেন কুতিবা আলাইকুমুল কিসাস, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আপনি পড়াইবেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সারা জীবন ধরে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা পড়ান, কিন্তু এর উপর আমল কখনো রাষ্ট্র ছাড়া সম্ভব হবে না।